फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज हम लोग जाएंगे माता बाड़ी और अभी सुबह का टाइम हो रहा है 7 बजे और ट्रेन से जाएंगे हम लोग और पापा और अंकल दोनों मिलके। मैं जाऊंगी, मेरी बहन गुड्डी और मेरा 2 भाई, हम चारों जाएंगे और पापा अंकल मिलके हम लोग को स्टेशन तक पहुंचा के आएगा। मैं अभी मेरे बुआ के घर गई थी और अभी आ रही हूँ और आके थोड़ा कुछ खाने के बाद फिर जाएंगे। 8 बजे है हम लोग का ट्रेन, 8 या 8:20 ऐसा को। तो चलो कैसे कैसे जाते हैं, क्या करते, सब कुछ दिखाते हैं। हम लोग अभी आ चुके हैं स्टेशन में, मेरा अंकल भी आया और हम दोनों आज सेम कपड़े पहने ट्रेनिंग करके और ट्रेन आने का वेटिंग में है हम सब लोग। अभी आज 8 बजे से हमारा एकदम मन से लेना बचपन का दोस्त क्लास है ना बन बांग्ला सॉरी से आगरतला से उदयपुर ना हिंदी और जेहेतु हमारा आंचलिक सबाई मिल लगे हिंदी हिंदी नहीं आ गया है उठे গেছি ট্রেনে আমি দেখছি একটা গোড়া উঠছে রেলে বলে একদম পিম্পল আমরা জায়গা পাইছি না, এত ভিড়, মানে সবাই সিট একদম ফুল, তো জায়গাও পাইছি না দাঁড়াতে যেতে, যদিও বেশি দূর না, তো দাঁড়াতে যেতে কোনো অসুবিধা নেই। এখন ওয়েট করার পরে লাস্ট মাস আমরাও জায়গা হয়ে গেলাম। আমরা এখন নামে গেছি উদয়পুর স্টেশনে। তো এখন এখান থেকে নিতে হইব অটো করে এবার মাতার বাড়িতে যাবো। অটো হইব জায়গা টাকা নাই। আমরা অটো করে এখন তারা কার্ড লইয়ে সেটা একদম ভেজা হয়ে গেছে। কার্ড লইছি অন সবাই অটো থেকে নামলে বাস কার্ড দেয় আর কার্ড লইয়ে সেটাও ভেজাল। যেতে কার্ড লো আর হাইতে কোনো দল লাগবে। আমরা কইছি আমরা ভোগ দিতাম না, রোজা দিতাম না, বাস লেগে যাইতাম না, কার্ড লই সেটা যেতাম না আর কি। টানাটানি এত টানাটানি মানে কিতা কইতাম এত টাকা যা দিয়ে নিচ্ছি মানে আগে থেকে যোগমায়া প্যারা ভান্ডারীরা আগে থেকে যে সময় আয় আমরা এখানে আই, তো এরা এত টাকা রাখি মানে কিতা একদম ভাই মাথা আছে। এখান থেকে চুলুর আসছে, এখন আমার জামু ভোগ টোক সেটা পূজা দিতে। জুতা করুন আমরা এখন যাবো দিঘি থেকে পাটা 2 শাড়ি, তারপরে এবার ভোগ লয়ে যাবো আর কি। লাগবে না ব্যাগ লই আইতাছে বোনটো নাইলে ভাইটা এলে ভাইরা একটু এরকম করতেই লাগে। অনেক মাছ আছে, কচ্ছপ আছে, কিন্তু কচ্ছপ তো দেখা যেত না মনে হয় না। দেরি করিস না, বারবার আগে তো মনে করো না ওই করবি सब लोग एक बड़ा सा स्माइल। জল দেওয়া, পাটা ধোয়া, সব কিছু শেষ, এবার যাবো ভোগ টোক লেলাইছে, এবার আমরা যাবো পূজা দিতে। আগে তো সামনে দিয়ে যেত, কিন্তু এখন কাজ চলতেছে দেখা এখন এদিক দিয়ে যাবো। অ্যাকচুয়ালি ভালো হয়েছে, আমরা মানে সকাল চলে এসেছি সকালের ট্রেনে। এখন মানুষ মাত্র আবার শুরু হইব, একদম অনেক ভিড় হয় আর কি। তো সকাল আলে একটা লাভ আছে যে একদম কম ভিড় থাকে, এর মধ্যে দিয়ে যায় কম ভিড়ের মধ্যে। কোন দিক দিয়ে যায় কি কিতা লাগছে?
দর্শন করতে পারো মাকে। এলিট নমস্কার করো। টাইম আছে একজনের 150 টাকা। আমরা কাছে অনেক টাইম আছে, তো ভাবতেছি আমরা জগন্নাথ দিকে যাবো, কিন্তু কোনানে আমরা কেউ জানি না। দেখা যাক কখন তোকায় তোকে দেবো। এর আগে কিছু খাই দিয়ে তারপরে যাবো। কি খাবি করা? টিকিট পারে যাবো একটু যাই, ওইখানে একটু দই ফুচকা খাবো সবাই মিললে, অনেকদিন পরে পুরো কালা দেখি আর কি কি খাইতাম পারি। জগন্নাথ দিকে তুই কি খাবি রে? দই ফুচকা। তারা দুই ভাই বোন আছে, আমরা আছি। সারাক্ষণ কিটা কিটা জানি একটা লইতাছে, ভাই আবদার করছে দিদির কাছে নিতে লাগবো, তখন লইতাছে আর কি। ভাবি চারে এখন আমরা আইসি একটু দিঘির পারে, একটু ঘোরাঘুরি করবো। একটা খাসি এবার দোকান দিতে একদম মাইরে মাইরে চলছে। এখন যাবো জগন্নাথ মন্দিরে, না দিঘি জগন্নাথ দিকে জগন্নাথ দিকে যাবো। এতক্ষণ বই থাকি কোনো লাভ নাই। অনেক কোনো টাইম লাভ আছে, হয় না। আমরা ট্রেনের টাইমে অনেক দেরি আছে, 2টার সময়। ওখানে 11টা বাজে, তো আরো 3 ঘন্টার মতো আছে। দিল্লি এখন আমরা জগন্নাথ দিকে নিয়ে যাই ঘুরি আমু লেগেছি মাথার ভাই, বই থাকে কোনো লাভ হইতো না, এতক্ষণ জোর দূরে ঘুরতে পারছি। দেখা যায় তো না। সেইটা ওই যে এনোলজি এনে না উল্টানো। না যা হ্যাঁ এবার আই ঢুকুম। এটা হচ্ছে জগন্নাথ দিঘি, অনেক বড়। কত গভীর দেখো। কিছু ক্লিপ নিয়ে হয়েছিল রিলসে, তো আজকে এটা কমপ্লিট করা হইব। রৌদ্র এদিকে বেশি, একদিকে এদিকে একটা জায়গা বই তৈরি আর কি। ইয়ে নাই বইয়ে রয়েছি জগন্নাথ দিকে নিয়ে নেয়, পুরো রিলস বানানি সব শেষ। সব শেষ, ফটো সব শেষ, সবাই আছে। এখন টাইম শেষ হয়েছে না, এখন টাইম শেষ হয়েছে না, আমরা ট্রেনের টাইম এখনো আইছে না, বইও টাইম পাস করবো কোন ইয়ে নাই। আপনি কিছু করবেন নি? কিছু করতাম না, এখন কিছু খাইতে হইব আবার। এখন কিছু গামু আমরা না ফ্যাট করে না। আমরা আসি এখন আমরা এখন আইসি ইস্যুরে মুসলির বাড়ি। মঞ্জুরিকা মঞ্জুরিকা ও কি দিচ্ছে? কিছু ফুল হয়েছে ফুল। নোমেড রেস্টুরেন্টে আইসি, অনেক কষ্ট করে তোকে তোকে আইসি, ড্রাইভারও চিনে না এরকম আর কি। যাই হোক অনেক কষ্টের লোকেশনের মধ্যে তোকে তোকে পাইছি। আর আইলাম এদিকে ফোটা তোলা হইতেছে সবাই, সবাই যাই হোক। তারপরে এনতে খাই যাচ্ছিলাম আমরা একদম স্টেশনে, কারণ আমরা ট্রেনেরও টাইম হয়ে যাবে। আমরা বিরিয়ানি খাওয়া শেষ, এখন যাবো স্টেশনে। কিরকম লাগছে বিরিয়ানি খাই? ভালোই লাগলো, ভালোই লাগলো। ফ্যাটটা বললো চারটা বইলো কি আগে ফেট করো না, বেশি হয়ে গেছে একদম। অতি অতি খাই লাগছে, হাফ প্লেটে 20 তো দিয়েছে। কেমন লাগলো বিরিয়ানি খাই? রিভিউ
500 টাকা এসেছে। 500 টাকার খাইয়া লাগলাম অক্ষণ শেষ। তখন 500 টাকা শেষ। এখন আসে 1000 টাকা দূরে, যদিও আমরা 1000 টাকা অনেক কম আছে। আমরা হচ্ছে ওখান স্টেশনে উদয়পুর স্টেশনে চলে এসেছি, আমরা ঘুরে শেষ করে আইছি, এখানে সবাই হঠাৎ করে আইছি। ওখানে আমরা ওখান স্টেশনে ঢুকতেছি, আইছি সবাই আইছি এখানে, পুরা ভিউটা দেখাচ্ছি। আমরা ওখান যাইতেছি। এই আরো আধা ঘন্টার মতো বসে থাকতে হবে, মানে ট্রেন আইতে অনেক দেরি আছে এখানে। ব্লগে আইবার লাগে কতগুলো সামনে দিয়ে দাঁড়াতে, যাই হোক এখন ট্রেন আইবার অপেক্ষায় আছে, এরপরে বয়ে থাকবো ততক্ষণ আধা ঘন্টার মতো, এরপরে ট্রেন আইলে বাস খাতাম। এখন খাইতেছি কোকা-কোলা খাইতেছি, সবাই খাইতেছি, সবাই কোকা-কোলা খাইতেছি। তখন স্টেশন বয়ে কি করবো, অন্য ট্রেন আইছে না, এর লেগে সবাই বয়ে রয়েছি। তখন সব শুধু খানা হইতেছে, লোকে আইলে হারাক্কম, মানে খানার উপরে থাকবো, খানাই এমন ভাবে খরচ করে যাচ্ছে যে যেমন আমরা টাকা ইনকাম করে খানাটা একটু বাঁচাতে আসি। আরে বাইরে আমরা এখন আয় হচ্ছি স্টেশনে। আজকে এত লেট হয়েছে ট্রেনের, মানে কিটা ভিতর পুরা 1-1.5 ঘন্টার মতো লেট হয়েছে। আমরা এখানে বইয়াছিলাম তখন আই করছিলাম মাত্র, বাবু আইছে, এখন কাকু আইবো, আমরা 4 জন যাবো। এবার আজকে অনেক ক্লান্ত গেছি সারাদিন এখানে ঘোরাফেরা করার পরে, তো এখন আর ব্লগটা এখানে শেষ করতে লাগছে। সবাই বাই বাই। থ্যাংক ইউ স্যার।